সকল অ্যাপ্লিকেশন ডেভেলপারদেরকে নতুন বিপদের শুভেচ্ছা। আগে আমরা একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোরে আপলোড দেওয়ার পরে ওইটা 3 দিনের মতো রিভিউ হতো এবং তারপরে হয় আমাদের অ্যাপটাকে রিজেক্ট করে দিত, আর না হয় ওইটা প্লে স্টোরে পাবলিশ হয়ে যেত। বর্তমানে সব কিছু সেম থাকবে, কিন্তু প্লে স্টোরের একটা নতুন আপডেট আসছে যে আমাদের অ্যাপগুলো 3 দিন রিভিউ হওয়ার পরে ওইটা হয় রিজেক্ট হবে, আর না হয় ওইটা টেস্ট অপশনে চলে যাবে। আর নতুন যে আপডেটটা আসছে এই আপডেটটার মানে হলো, আগে আমরা যখন প্লে স্টোরে অ্যাপ আপলোড দিতাম প্রোডাকশন অপশন থেকে প্লে স্টোরে অ্যাপটাকে আপলোড দিতাম, কিন্তু এখন প্রোডাকশন অপশনটা লক হয়ে থাকে, যার কারণে সম্পূর্ণ অ্যাপটাকে আপলোড দিতে হয় ক্লোজ টেস্টিংয়ের ভিতরে। আপনারা অনেকে হয়তোবা দেখছেন, আমি এর আগেও আপনাদেরকে দেখাইছি কিভাবে প্লে স্টোরের ভিতরে অ্যাপ্লিকেশন আপলোড দিতে হয়। আগের টিউটোরিয়ালগুলো সেম টু সেমই থাকবে, শুধু এতটুকু চেঞ্জ আসবে। বর্তমানে একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোরে আপলোড দিতে হলে ক্লোজ টেস্টিং অপশন থেকে আপলোড দিতে হবে। আমি এই জিনিসগুলো সম্পূর্ণ স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে বুঝাবো, তার আগে অল্প একটু সামারাইজ করে নেই। আপনি যখন ক্লোজ টেস্টিংয়ে আপনার অ্যাপ্লিকেশনটাকে আপলোড দিবেন, আপলোড দেওয়ার পরে ওইটা 3 দিন রিভিউ থাকবে এবং 3 দিন রিভিউ থাকার পরে ওইটা ক্লোজ টেস্টিংয়ে অ্যাপ্রুভ হবে। টেস্টিংয়ের ভিতরেই অ্যাপ্রুভ, এরকম না যে পাবলিশ হয়ে যাবে। টেস্টিংয়ের ভিতরে অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি আপনার 20 জন ফ্রেন্ডকে টেস্টিংয়ের ভিতরে অ্যাড করতে পারবেন। তারা যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, আপনার 20 জন ফ্রেন্ড যদি iOS মোবাইল ইউজ করে তাহলে হবে না, তাদের অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে হবে। এবং তারা যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে ওইটার ভিতরে প্লে স্টোর ইউজ করার জন্য যেই জিমেলটা ইউজ করে ওই জিমেলটা আপনাকে দিতে হবে। অর্থাৎ আমি 20 জন ফ্রেন্ডের প্লে স্টোর ইউজ করে এরকম জিমেল প্রথমে কালেক্ট করব এবং তারপরে ওইটা আমার অ্যান্ড্রয়েড অ্যাপের ক্লোজ টেস্টিং অপশনে, মানে গুগল প্লে কনসোলের ভিতরে ক্লোজ টেস্টিং অপশনে অ্যাড করব। ওই 20 জনের ইমেল অ্যাড করার পরে আমি ওই 20 জনকে আমার অ্যাপের লিঙ্কটা সেন্ড করলে তারা ওই অ্যাপটা ওপেন করে ইনস্টল দিতে পারবে প্লে স্টোর থেকেই। অর্থাৎ প্রথমে অ্যাপটা অ্যাপ্রুভ হলে প্লে স্টোরে অ্যাপটা থাকবে, কিন্তু ওইটা পাবলিকলি কেউই ইনস্টল দিতে পারবে না। শুধুমাত্র আমি আমার যে 20 জন ফ্রেন্ডের ইমেল অ্যাড করব আমার গুগল প্লে কনসোলে টেস্ট হিসেবে, মানে তারা হলো আমার অ্যাপের টেস্টার, এবং এই টেস্টার হিসেবে অ্যাড করার পরে তাদেরকে যখন আমি আমার অ্যাপের লিঙ্কটা দিব, তারা ওপেন দিলে ওই অ্যাপটা ওপেন হবে, ওই লিঙ্কটা ওপেন হবে এবং প্লে স্টোরে তারা ওই অ্যাপটাকে খুঁজে পাবে। অন্য কেউই আর ওই অ্যাপটাকে খুঁজে পাবে না। এবং তারপর তারা ওই অ্যাপটাকে ইনস্টল দেওয়ার পর 15 দিন টানা তাদের ওই অ্যাপটাকে ইউজ করতে হবে। অর্থাৎ 20 জন ফ্রেন্ড 15 দিন টানা অ্যাপটাকে ইউজ করতে হবে। 15 দিন পরে গিয়ে তারা ওই অ্যাপের একটা রেটিং দিবে, তারা প্লে স্টোরের ভিতরে অ্যাপের রেটিং দিবে নর্মাল ওয়েতে। রেটিং যেরকম আমরা যে কোনো একটা অ্যাপের রেটিং দিই না, যে ভিপিএন অ্যাপের সার্ভার কাজ করতেছে না 1 স্টার, ভিপিএন অ্যাপের সার্ভার অনেক ভালো কাজ করতেছে 5 স্টার, বা গেমটা অনেক ভালো 5 স্টার, গেমটা অনেক খারাপ 1 স্টার। তো ওই রকমই তারা একটা ফিডব্যাক দিবে ওইখানে গিয়ে, যে এই অ্যাপের যে ডিজাইনটা আছে এটা অনেক সুন্দর, অথবা অ্যাপের ভিতরে এরকম ফিচারের বাগ আছে এটা সলভ করা দরকার, বা অ্যাপের ভিতরে আরও এই গেমটার ভিতরে 100 লেভেল আছে কিন্তু আমরা আরও লেভেল চাই। তো এরকম একটা ফিডব্যাক দিবে এবং ফিডব্যাক দেওয়ার পরে গিয়ে ওই অ্যাপটাকে প্রোডাকশনে নেওয়ার, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড পাবলিশ করার অপশনটা অ্যাভেলেবেল হবে। এর আগে ওই অপশনটা একদম হিডেন থাকে। তো সম্পূর্ণ জিনিসটা আরেকবার শর্টকাটে বলি, আপনার 20 জন ফ্রেন্ডের সাথে শেয়ার করতে হবে, তাদের ইমেল কালেক্ট করে টেস্টার হিসেবে গুগল প্লে কনসোলে অ্যাড করতে হবে, এবং তারপর যখন আপনি তাদেরকে লিঙ্কটা সেন্ড করতে পারবেন শুধুমাত্র তারাই আপনার অ্যাপটাকে ওপেন করে দেখতে পারবে, এবং তারপর আপনার অ্যাপটাকে ইনস্টল করে তারা টানা 15 দিন অ্যাপটাকে ইউজ করবে, এবং 15 দিন অ্যাপটাকে ইউজ করার পরে তারা প্লে স্টোরের ভিতরে ওই অ্যাপটার নিচে একটা রেটিং আকারে ফিডব্যাক দিবে, এবং ফিডব্যাক দেওয়ার পরে আপনার গুগল প্লে কনসোল অ্যাকাউন্টের ভিতরে আপনি ওই অ্যাপটাকে প্রোডাকশনে দেওয়ার জন্য অপশনটাকে পাবেন। এর আগে অপশনটা হিডেন হয়ে থাকবে, তারপরে অপশনটা ভিজেবল হবে। তো চলুন স্ক্রিন রেকর্ড আকারে প্র্যাকটিক্যালি আরেকবার এই জিনিসগুলোকে দেখা যাক। আমি রিসেন্টলি একটা বাবল শুটার অ্যাপ প্লে স্টোরের ভিতরে আপলোড দিছি। আগে যখন আমরা অ্যাপটা আপলোড দিতাম সম্পূর্ণ ডিটেলস ফুল ফিল আপ করার পরে কিন্তু আমরা সরাসরি চলে যেতাম প্রোডাকশনে। আমরা যদি একটু স্ক্রল আপ করে বা ডাউন করে এইদিকে প্রোডাকশন লেখাটা থাকে, এই যে এই প্রোডাকশনে কিন্তু আগে আমরা সরাসরি অ্যাপটাকে আপলোড করতাম, কিন্তু এখন প্রোডাকশন একদম লক হয়ে আছে। এখন আমরা অ্যাপ আপলোড দিই হলো প্রোডাকশনের জায়গায় ক্লোজ টেস্টিংয়ে। আগের সব কিছু সেম, জাস্ট প্রোডাকশনের জায়গায় আমরা ক্লোজ টেস্টিংয়ে অ্যাপটা আপলোড দিই, এবং তারপরে এখানে ক্রিয়েট ট্র্যাকে ক্লিক করে আমরা একটা ট্র্যাক নেম দিয়ে মানে অ্যাপটাকে আপলোড দিই। তো
তো অলরেডি আমি একটা অ্যাপ আপলোড দিয়ে ফেলছি, যেরকম রিলিজের ভিতরে 91, এবং অ্যাপ আপলোড দেওয়ার পরে এখনও 3 দিন আপনার রিভিউ থাকে, 3 দিন পরে ওইটা অ্যাপ্রুভ হয় অ্যাপটা। এবং তারপরে অ্যাপ্রুভ হওয়ার পরে এরকম না যে ওইটা ডিরেক্ট আপনার চলে যায় একদম প্লে স্টোরে। অ্যাপ্রুভ হওয়ার পরে হয় কি, আমি ওইটা দেখাই আপনাদের। অ্যাপ্রুভ হওয়ার পরে অ্যাপটা এরকম থাকে, আর এই যে এরকম ড্যাশবোর্ডের ভিতরে থাকে, লাইক দেখা যায় যে আপনার অ্যাপটা ক্লোজ টেস্টিংয়ের ভিতরে আছে, লাইক ক্লোজ টেস্টিংয়ের ভিতরে আছে। এটা এইখানে প্রথমে আপলোড দিলে ইন রিভিউ লেখা থাকে, এবং তারপরে এটা 3 দিন পরে অ্যাপ্রুভ হয়ে যায় ক্লোজ টেস্টিংয়ে। এখন যখন ক্লোজ টেস্টিংয়ে চলে যায়, আর যখনই অ্যাপটাকে আপলোড করা হয় তখন ক্লোজ টেস্টিংয়ের ভিতরে কিছু ইমেল অ্যাড করা হয়। ফর এক্সাম্পল এই হলো ইমেলগুলো, ম্যানেজটাকে ক্লিক করে, ক্লোজ টেস্টিং থেকে ম্যানেজটাকে ক্লিক করে আমি এইখানে টেস্টারে যাই, এবং টেস্টারে যাওয়ার পরে এইখানে ক্লিক করে ইমেল লিস্ট, আপনি ক্রিয়েট ইমেল লিস্টে ক্লিক করতে পারেন। ইমেল লিস্টের নাম দিতে পারেন, যেরকম আমি দিলাম এমডি রবিউস সানি, এবং তারপরে আমি আমার ইমেলটা দিলাম mdrobiosani1225@gmail.com। তো এইভাবে তারপরে আমি কি করতে পারি, মানে একটা করে এন্টার দিতে পারি। এইখানে এন্টার দিলে এই যে যেরকম আমার mdrobiosani জিমেলটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি বলি আরও আমার টোটাল 20 জন ফ্রেন্ডকে আপনার এখানে অ্যাড করা লাগে, আরও আমার জিমেল অ্যাড করবো, তাহলে ওইখানে আরও জিমেল অ্যাড করতে পারবো। তো এইখানে সেভ চেঞ্জ দিলাম। এখন যেটা হবে, ক্রিয়েট হয়ে গেছে, লাইক আমার ওই ইমেলটা এখানে অ্যাড হয়ে গেছে এমডি রবিউসানের। তো আমি যদি এখন যাই আমি নিচে থেকে যে জয়েন অন অ্যান্ড্রয়েড এটার লিঙ্কটা কপি করি, তাহলে আমার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমি যখন ভিজিট করব, লাইকে যে এইখান থেকে ভিজিট করব, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনার গুগল ক্রোম দিয়ে ভিজিট করলে ডিরেক্ট প্লে স্টোরে অ্যাপটা শো করবে। বাট যদি আমি ওয়েব লিঙ্কটা কপি করে দেখাই, তাহলে ঠিক এরকমভাবে শো করবে, লাইক যে এরকমভাবে Ctrl+B, এবং এইখানে যদি আমি পেস্ট করে দেখাই, তাহলে অ্যাপটা কিন্তু এই যে এইখানে শো করতেছে যে এটা তোমার এই জিমেলটা অ্যাড করা হয় না টেস্টার হিসেবে, যার কারণে কিন্তু এখানে শো করতেছে না অ্যাপটা, কিন্তু এই জিমেলের ভিতরে শো করা হয়েছে, এই যে এটার ভিতরে টেস্টার হিসেবে অ্যাড করা হয়েছে। তো এটার ভিতরে গিয়ে যদি আমি দেখি, তাহলে দেখবো যে এইখানে কিন্তু অ্যাপটা শো করতেছে। এবং পাশাপাশি আমি ডাউনলোড ইট অন গুগল প্লেতে যদি ক্লিক করি, তাহলে দেখবো গুগল প্লেতেও এই জিমেলের গুগল প্লেতে এটা শো করতেছে। অর্থাৎ অ্যাপটা এখন প্লে স্টোরে আছে, কিন্তু এটা পাবলিকলি নেই। এটা হলো যারা একমাত্র টেস্টার অ্যাপের, ঠিক তারাই অ্যাপটা ইউজ করতে পারবে। এবং ঠিক এইভাবে 20 দিন অ্যাপটাকে ইউজ করার পরে, মানে 15 দিন ইউজ করার পরে একটা ফিডব্যাক দিতে হবে অ্যাপের ফিডব্যাক সেকশনে গিয়া। ওইটা একদম প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে প্লে স্টোরের ভিতরেই ওই রেটিংয়ের টাইমে আমরা যে ফিডব্যাকটা দিই, ওই ফিডব্যাকটা দিতে হবে। তো এইভাবে ফিডব্যাক দেওয়ার পরে আমি আমার ক্লোজ টেস্টিংয়ের ভিতরে অ্যাপটাকে প্রোডাকশনে নেওয়ার জন্য অপশন পাবো। এই যে এইখানে আসবে আপনার একটা এক্সট্রা অপশন এসে পড়বে রিলিজের ভিতরে। ওকে, লিভ অ্যান্ড ডিসক্রাইব নাও। ওকে, এইখানে চলে আসবে যে এইখানে প্রমোট রিলিজের ভিতরে যেরকম এইখানে প্রোডাকশন অপশনটা তখন একদম এখন হিডেন আছে, তখন একদম মানে ভাইসে উঠবে বা এটা ভিজেবল হবে। আর অ্যাকচুয়ালি 20 জন ইউজার 15 দিন অ্যাপটাকে ইউজ করতে হবে, তারপরে 20 জনের সবার ফিডব্যাক দিতে হবে অ্যাপের ভিতরে। প্লে স্টোরের ভিতরে যেরকম রেটিং দেয়, রেটিংয়ের সাথে একটা ফিডব্যাক দেয়, ওইরকম ফিডব্যাক দিতে হবে প্লে স্টোরে। তারপরে এই প্রোডাকশনটা শো করবে, এবং তখন প্রোডাকশনে ক্লিক করে জাস্ট সেভ দিলেই অ্যাপটা লাইভ বা পুরো প্লে স্টোরে সবাই পাবে। তো বর্তমানে একটু কঠিন আর কি, বর্তমানে অ্যাপ্লিকেশনগুলো আপলোড দেওয়া। নতুন এই আপডেটটার জন্য আমার কাজের অনেকটাই ক্ষতি হয়েছে। আগে আমি দেখা গেছে একটা অ্যাপ্লিকেশন বানিয়ে আপলোড দিয়ে ফেলতাম, 3 দিনের ভিতরে ক্লায়েন্টের থেকে পেমেন্ট নিয়ে নিতাম। সেই জায়গায় হয়তো বা এখন আমার ওই একটা অ্যাপের পিছনে মিনিমাম 20 থেকে 25 দিন টাইম দেওয়া লাগতেছে। অ্যাপ্লিকেশন ডেভেলপারদের জন্য এটা দুঃখজনক ব্যাপার। কিন্তু আপনি যদি আরেকটা জিনিস চিন্তা করেন, যারা অ্যাপ্লিকেশনের বিজনেস করে তাদের জন্য এটা মানে পারফেক্ট। এর কারণ হলো তাদের ক্ষেত্রে যেটা ঘটে, তারা যখন অ্যাপটাকে আপলোড দিবে, অনেকটা টাস্ক কমপ্লিট করে অ্যাপটাকে আপলোড দিবে বা ওইটার অ্যাপ্রুভমেন্ট পাবে। এতে করে কি হবে, যারা একদম নর্মাল অ্যাপ বানাইতো, 2-3 হাজার টাকা দিয়ে অ্যাপ বানায় প্লে স্টোরে আপলোড দিয়ে দিত, বা দেখা গেছে 10,000 টাকার নিচের বাজেটের যে অ্যাপগুলো আছে, এগুলো এখনও প্লে স্টোরে মানুষ দিতেই চাইবে না। তো অনেকটা কম্পিটিশন ছাঁটাই হয়ে যাবে। যারাই ঢুকবে তারা ক্লাস ফলো করে তাদের অ্যাপ্লিকেশনগুলোকে আপনার ম্যানেজ করার চেষ্টা করবে, বা একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোরে অ্যাপ্রুভ হওয়ার পরে ওইটাকে তারা এখন গুরুত্ব দিবে। আগে যেটা হয়তো যে কম দামি একটা অ্যাপ বানাই ফেলছে, এটার আর কোনো গুরুত্ব নাই, এখন একটু গুরুত্ব থাকবে অ্যাপ্লিকেশনগুলোর। যার কারণে সবাই এখন অ্যাপ্লিকেশন বিজনেসে মোটামুটি স্ট্যান্ডার্ড ফলো করেই আপনার বিজনেসটা রান করতে পারবে। আর কম্পিটিশন কম থাকলে বিজনেসটা রান প্রপারলি করা যাবে।
সো প্রত্যেকটা আপডেটেরই একটা মানে ব্যাড সাইড থাকে, আবার একটা গুড সাইডও থাকে। একদম প্রথমে তো গুগল প্লে স্টোরের ভিতরে অ্যাপ আপলোড দেওয়ার জন্য নিজের পাসপোর্ট লাগতো না বা ভিসা কার্ড লাগতো না। এখন যেটা হয় যে গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খুলতে গেলে একটা পাসপোর্ট লাগে এবং সেই সাথে ভিসা কার্ড দিয়ে ডলারে পেমেন্ট করতে হয়, ডেবিট ভিসা কার্ড দিয়ে। অনলাইন ভার্চুয়াল কার্ড দিয়ে পেমেন্ট করলে ওটা সাসপেন্ড হয়ে যায়। এবং তারপর যেটা ঘটতেছে, এখন আবার নতুন করে একটা আপডেট দিল যে একটা অ্যাপ আপলোড দেওয়ার পরে ওইটার আবার 20 জন টেস্টার অ্যাড করতে হবে। হয়তোবা এটার একটা অল্টারনেটিভ সলিউশনও বের হবে, যে একটা গ্রুপ থাকবে যারা হয়তোবা এই সার্ভিসটাই প্রোভাইড করবে যে তোমার অ্যাপের টেস্টার হিসেবে আমাদের অ্যাড করো, এবং তারপরে আমরা ফিডব্যাক জানাবো। তো এই গ্রুপ খোলার জন্য অবশ্যই লাইক আমি আমার ফেসবুকের নিচেও একটা লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা যাদের অ্যাপ আপলোড দিতে প্রবলেম হইতেছে তারা আমার গ্রুপটাতে জয়েন দিয়ে রাখবেন। এতে করে হবে কি যে ওইখানে একটা গ্রুপ আমরা মেনটেন করার চেষ্টা করব। লাইক আমার অনেক অ্যাপ আপলোড দেওয়ার জন্য এরকম টেস্টার প্রয়োজন হবে, আপনাদের অ্যাপ আপলোড দেওয়ার জন্য এরকম টেস্টার প্রয়োজন হবে। তো আমরা একে অপরের হেল্প করার একটা হেল্প করা শুরু করতে হবে, অথবা দেখা গেছে যে একটা প্রসেস বের করতে হবে, যে প্রসেসের মাধ্যমে মানুষ অ্যাপ টেস্ট করার জন্য ইনকাম করতে হবে। না হয় সবারই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে এরকম 20 জন ফ্রেন্ড বা টেস্টার হিসাবে ম্যানেজ করতে পারবে, এটা খুব কঠিন। সো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আমার ফেসবুক পেজের ভিতরে একটা ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে।